আসসালামু আলাইকুম। আমার সমকালীন পরিস্থিতিতে ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র 2023-2024 খ্রিস্টাব্দ এই নামে লেখাটির ইসলামিক গণতন্ত্রের উপর পর্ব 4 খণ্ড 12 পর্যন্ত বক্তব্য ইউটিউবের ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন এই লেখার ধারাবাহিকতায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা নির্বাচিত করার উপর বক্তব্য পর্ব 4 খণ্ড 13-তে আপনাদের সামনে উপস্থাপন করছি। পর্ব 4 খণ্ড 13 খলিফা নির্বাচন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা হিসাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচন। পৌত্তলিক কুরাইশদের বাধার সম্মুখীন হতে যেন না হয়, সেই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই ক্ষুদ্র দলটির মুসলমানগণ সকলে একসাথে বের হননি। তারা একজন দুজন করে রাতের আঁধারে গা ঢাকা দিয়ে মক্কা থেকে বের হয়ে লোহিত সাগরের বন্দর সুয়াইবা নামক স্থানে পৌঁছেন। বন্দরে তখন একটি বাণিজ্যিক জাহাজ আবুসিনিয়া, বর্তমানে যা ইথিওপিয়া, যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল। এই দলটির লোকজন জাহাজে উঠার পর বাণিজ্যিক জাহাজটি তৎক্ষণাৎ রওনা হয়ে যায়। এদিকে কাফের কুরাইশগণ যখনই টের পায় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন মুসলমান আবুসিনিয়ার যাওয়ার উদ্দেশ্যে গোপনে মক্কা ত্যাগ করে সমুদ্রের বন্দরের দিকে চলে গিয়েছে, তখনই তারা তাদের যাওয়ার ঠেকানোর জন্য সমুদ্রের বন্দরের দিকে দ্রুত ছুটে যায়। কিন্তু তারা সেখানে পৌঁছানোর পূর্বেই জাহাজটি বন্দর ছেড়ে অনেক দূরে চলে যায়। তাই তারা ব্যর্থ মনোরথ হয়ে মক্কায় ফিরে আসে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে সেই সময় মক্কার অধিবাসীরা সুয়াইবা নামক স্থানটিকে সমুদ্র বন্দর রূপে ব্যবহার করত। আরবদের বাণিজ্যিক জাহাজ এখান থেকেই বিভিন্ন দেশে যাতায়াত করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে জিদ্দাকে মক্কা শরীফের বন্দর রূপে নির্ধারণ করা হয়। আবুসিনিয়ার উদ্দেশ্যে দলটি যাত্রা করার পর অনেকদিন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে কোনো খবর জানতে পারেননি। যখন তিনি তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর খবর পান, তখন তিনি বললেন, এই জাতির মধ্যে ওসমানই সর্বপ্রথম ব্যক্তি যিনি নিজের স্ত্রীকে সাথে নিয়ে হিজরত করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে আবুসিনিয়াতে 9 বছর থাকার পর মদিনাতে চলে আসেন। এর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য স্বীয় সম্পদ ইসলামের খেদমতে উৎসর্গ করেন। মদিনার মুসলমানদের পানীয় জলের অভাব দূর করার জন্য তিনি 20,000 দিরহাম ব্যয় করে বীর রুমা নামে একটি কূপের ব্যবস্থা করেন। স্থান সংকুলান না হওয়ায় মদিনার মসজিদের সম্প্রসারণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা প্রকাশ করলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সংলগ্ন এক খণ্ড জমি ক্রয় করে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানদের মক্কা বিজয়ের পর হুনাইন ও তায়েফ ইসলামের বিজয়ে বাইজেন্টাইন রোমীয় সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন। তদুপরি মুসলমানদের বিরুদ্ধে
মুতার যুদ্ধে লক্ষ্য পূরণ না হওয়ায় এবং মুসলমানদের নিকট পরাজিত আরবের ইহুদিদের প্ররোচনা তাকে উত্তেজিত করে তোলে। এরই ফলশ্রুতিতে ৬৩০ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে লক্ষাধিক সৈন্যসহ বাইজেন্টাইন বাহিনী মদিনা আক্রমণের জন্য অগ্রসর হতে থাকে। এই সংবাদ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দ্রুত বিশাল প্রস্তুতি গ্রহণ করেন। ১০,০০০ অশ্বারোহী সহ ৪০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করেন। এই বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি দ্রুততম সময়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে সিরিয়ায় সীমান্তস্থিত তাবুক স্থানে শত্রু বাহিনীর গতিরোধ করেন। বাইজেন্টাইন বাহিনী ভয় পেয়ে যুদ্ধ না করে পশ্চাৎ অপসারণ করায় মুসলিম বাহিনীকে যুদ্ধ আর করতে হয়নি। এই যুদ্ধ প্রস্তুতিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ১,০০০ স্বর্ণ মুদ্রা, ১,০০০ উট ও ৭০টি ঘোড়া যুদ্ধ তহবিলে প্রদান করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহ আবিসিনিয়া থেকে যখন মদিনায় আগমন করেন তখন হিজরি ২য় সন চলছিল। তাদের মদিনা আগমনের কিছুকাল পরেই মক্কার কাফের কুরাইশদের সাথে মুসলমানদের বদর যুদ্ধের ঘটনা ঘটে। এই বদর যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করতে পারেননি। এই যুদ্ধের প্রাক্কালে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুতর অসুস্থ থাকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্ত্রী দেখাশোনা করার জন্য মদিনাতে থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসে খবর পেলেন তার প্রিয়তমা কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ইহলোকে নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে খুবই দুঃখিত ও শোকাতুর হয়ে পড়েন। শোকে মুহ্যমান হয়ে তিনি আক্ষেপ করে বিভিন্ন স্থানে অনেকবার বলেছিলেন, যার জন্য ইসলামের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করার গৌরব থেকে বঞ্চিত হলাম তাকেও হারালাম। আমার এই মনোকষ্টের শেষ নেই। নবী বংশের সহিত কোনো সম্পর্ক আমার আর থাকলো না। বদর যুদ্ধেও কোনো অবদান আমার আর থাকলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মর্ম বেদনায় আপ্লুত হয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোন ও স্বীয় কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ দিয়ে দেন। এই বিবাহের ফলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা পুনরায় হওয়ায় অশেষ গৌরব ও মর্যাদা লাভ করেন এবং তিনি সীমাহীন আনন্দিত হন। এই বিবাহের পর মুসলমানগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলে আখ্যায়িত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাল চরিত্র আচার ব্যবহারে অত্যন্ত খুশি ছিলেন, তাই পরপর দুবার তার কাছে দুই কন্যাকে বিবাহ দেন। জন্মভূমি ছেড়ে মদিনায় চলে আসার পর সুদীর্ঘ ৬ বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানগণ প্রিয় জন্মভূমি মক্কা দর্শন ও হজ করতে পারেনি। খন্দকের যুদ্ধের পর থেকে প্রবাসী মুসলমানগণ মক্কায় যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। প্রাচীন আরবি প্রথা অনুযায়ী জিলকদ মাসে আরবে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, তাই ৬২৮ খ্রিস্টাব্দে ৬ষ্ঠ হিজরি জিলকদ মাসে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। জিলকদ মাসে যুদ্ধ নিষিদ্ধ থাকা সত্ত্বেও কুরাইশগণ মুসলমানদের মক্কা প্রবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে হুদায়বিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। মক্কার পৌত্তলিক খুজা সম্প্রদায়ের প্রধান বুদাইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়া দেখা করতে আসলে তিনি তার মারফত মক্কার কুরাইশদের জানালেন যে পবিত্র উমরাহ হজ সম্পাদন করা ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। তারা যুদ্ধ করার জন্য কোনো যুদ্ধ প্রস্তুতি নিয়ে মক্কায় আসেননি। কিন্তু মক্কার তার কথায় কেউ কর্ণপাত করল না। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপোষ আলোচনার জন্য মক্কায় পাঠালেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ঝুঁকি নিয়ে মক্কায় যান। মক্কার কাফির কুরাইশদের গোত্রপতিরা তার বক্তব্য শুনে তাকে বলল যে তার উমরা হজ করতে কোনো বাধা নেই, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার অন্য কোনো লোককে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমি একাকী এই কাজ করব না। এতে কুরাইশ দলপতিগণ তার প্রতি অতি রাগান্বিত হয়ে তাকে বন্দী করে ফেলল। এদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুদিনের চেয়ে বেশি সময় পার হওয়ার পরও ফিরে না আসায় মুসলমানদের মধ্যে ক্রমে অস্থিরতা বাড়তে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে এমন একটা খবর ছড়িয়ে পড়ে যে মক্কার কুরাইশরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। এর ফলে মুসলমানদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হলো। মুসলমানগণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অধৈর্য হয়ে উঠল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত 1400 সাহাবী যাতে নারী পুরুষ উভয়ই ছিলেন তাদেরকে একটি বাবলা গাছের নিচে শপথ করলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ অন্যায় হত্যার প্রতিশোধ গ্রহণ করবেন। এটি ইতিহাসে বায়াতুর রিজওয়ান নামে বিখ্যাত। এই শপথের খবর যথাসময়ে মক্কার কুরাইশদের কাছে পৌঁছে যায়। মুসলমানদের এই দৃঢ় শপথ মক্কার কুরাইশদের শঙ্কিত করে তোলে। আবার অন্যদিকে মক্কার উপস্থিত পৌত্তলিক উপজাতীয় দলপতিরা মক্কার কুরাইশদের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দেওয়ার জন্য চাপ দেয়। এমত অবস্থায় মক্কার কুরাইশগণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দেয় এবং তার সাথে সুহাইল বিন আমর নামে তাদের এক নেতৃস্থানীয় বিচক্ষণ ব্যক্তিকে সন্ধির প্রস্তাব দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়। অনেক আলাপ আলোচনা বাক বিতণ্ডার পর উভয় পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। ইহাই ইতিহাস বিখ্যাত হুদায়বিয়ার সন্ধি চুক্তি নামে পরিচিত। এই চুক্তির ফলে মক্কাস্থ কুরাইশদের সাথে মুসলমানদের যুদ্ধবিরতির সূচনা করে, যা মুসলমানদের জন্য অশেষ কল্যাণ বয়ে আনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মক্কার কুরাইশদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করা এবং তাদের কাছে নথি স্বীকার না করা এই ইতিহাস বিখ্যাত সন্ধি চুক্তি সম্পাদনে এক ব্যাপক ভূমিকা রাখে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উভয় খলিফাই গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কর্তব্য সম্পাদনের পূর্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হতে পরামর্শ গ্রহণ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তিনি মজলিস উস শুরার একজন উপদেষ্টা ছিলেন। পর্ব ৪ এর খণ্ড ১১, খণ্ড ১২ ও অত্র খণ্ড ১৩-তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রের তৃতীয় খলিফা অর্থাৎ রাষ্ট্রপ্রধান নির্বাচনের পটভূমি সম্বন্ধে বক্তব্য এখানে শেষ করছি। আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খলিফা নির্বাচনের উপর পরবর্তী বক্তব্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে মদিনা ভিত্তিক রাষ্ট্রের তৃতীয় খলিফা নির্বাচিত করা হয় তা অত্র পর্ব ৪ খণ্ড ১৩ এর পর খণ্ড ১৪-তে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। বক্তব্যটি উপস্থাপন করা হলে তা শোনার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।